মা বাবাই যতটুকু উচ্চ আওয়াজে কথা বলছে, তুমিও তোমার মা বাবার সাথে এক থেকে নিম্ন স্বরে কথা বলো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে নম্র স্বরে ভদ্র ভাষায় কথা বলো। এরে সন্তানের দল, যদি তুমি নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলো, আল্লাহর নির্দেশ অনুযায়ী তুমি তোমার মা বাবার সাথে কথা বললা, প্রতিটা কথায় কথায় আমার আল্লাহ তোমাকে নেকি দিতেই থাকবেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এ সন্তানের দল, তুমি তোমার মা বাবাকে নিয়ামত মনে কইরা, তুমি তোমার মা বাবার চেহারার দিকে মায়া নিয়া মহব্বত নিয়া সন্তান যতবার তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তোমাকে এক একটা কবুল হজের সওয়াব তোমাকে দিয়া দিবি। তারপরও সন্তান, আমি আমার মা বাবার কদর দিতে জানি না, মা বাবার কদর আমাদের ভিতরে নাই। আজ মা বাবা বড় অবহেলিত। এর কারণ কি? কারণ হলো সন্তানেরও কিছু হক আছে, মা বাবা আদায় করে না। সন্তানের কিছু হক মা বাবার প্রতি আছে, এই মা বাবা সন্তানের হক আদায় করে না। এই জন্য সন্তানেরও মা বাবার হক আদায় করে না। এই মা বাবা, তুমি যদি তোমার সন্তানের হক আদায় করো, তোমার সন্তানও তোমার হক আদায় করবে। 4 নাম্বার নির্দেশ, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে তুমি নম্র স্বরে ভদ্র ভাষায় কথা বলো। এর নবীর উম্মতের দল, আজ মা বাবা যদি আমার উপরে কোনো কথা বলে, আমিও মা বাবার উপরে আরো 100 কথা বলি। মা বাবাই যদি আমার উপরে 50% রেখে কথা বলে, আমি সন্তান আমার মা বাবার উপরে 100-এর উপরে রাগ কইরা কথা বলি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, অথচ এই মা বাবারে তুমি যদি খুশি করতে পারো, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার উপরে তোমার মা বাবা খুশি মানে তোমার উপরে আমার আল্লাহও খুশি। তোমার উপরে মা বাবা বেজার, আমার আল্লাহও তোমার উপরে বেজার। এর সন্তানের দল, তুমি ভেবে দেখো, মা বাবারে বেজার কইরা আল্লাহ তুই জাহান্নামে কেমন করে যাইবা। মা বাবারে যদি খুশি করতে পারো, আল্লাহর তৈরি 2টা জান্নাত তোমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। মা খুশি, তোমার জন্য একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করছেন। বাবারে খুশি করছেন, আল্লাহ তোমার জন্য আরেকটা জান্নাত বরাদ্দ করছেন। আল্লাহ নবী বলেন, জান্নাত তোমাদের মাতা পিতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত। বান্দারে এ কথার দ্বারা মায়ের পিছনে যে অরিজিনাল জান্নাত তা নয়, বরং মা বাবার খেদমতেই বান্দা আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যায়। আর এই মায়ের সন্তুষ্টিতেই আমার আল্লাহ তোমার মায়ের সন্তুষ্টির কারণেই আল্লাহ জান্নাত দিয়া দিবি। এজন্য এ সন্তানের দল, ভালো করে শুনে নাও, মা বাবারে খুশি করো। এ দুনিয়ার বুকে তুমি তোমার মা বাবারে যদি খুশি করতে পারো, তোমাকে আমার আল্লাহ এত বেশি নিয়ামত দান করবেন, তুমি গণনাও করে হিসাব করে তুমি শেষ করতে পারবা না। তোমারে আল্লাহ এত বেশি দিবেন। সন্তান, আজ তুমি যত বড় হইছ, মা বাবার দোয়া ছাড়া তুমি হইতে পারো না। সন্তান, আজ তুমি বড় অনেক চাকরিজীবী,
মা বাবার দোয়া ছাড়া তুমি হও নাই। সন্তান আজ তুমি বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা রুজি করো, মা বাবার দোয়া ছাড়া হয় নাই। সন্তান তুমি আজ এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হইলা, মা বাবার দোয়া ছাড়া হইতে পারো নাই রে সন্তান। তুমি আজ কোটি কোটি টাকার মালিক, মা বাবার দোয়া ছাড়া হও নাই। এর সন্তানের দল, মা বাবারে কদর করো। আমার আল্লাহ তোমারে মহাব্বত করবেন। আমার আল্লাহ যখন তোমারে মহাব্বত করবেন, দুনিয়া আখিরাতে তোমার কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু বলেন তো আমরা এগুলা করিনি? হ্যাঁ এর সন্তান, আজ তুমি যেই বাবারে কষ্ট দিচ্ছ, সেই বাবা কত বড় সম্পদ জানো সন্তান? এই বাবা যেদিন তুমি দুনিয়ার বুকে আসছো, সেদিন থেকে বাবার জীবনের স্বপ্ন শেষ হয়ে গেছে। বাবা এবার 24টা ঘন্টা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আমার সন্তান কেমন করে খাবে, কেমন করে পড়বে, আমার সন্তান কেমন করে সুখী থাকবে, আমার সন্তান কেমন করে ভালো থাকবে। এক কথায় বাবার চিন্তাটা তোমার জন্যই হয়ে গেছে। তখন আর বাবার বলতে কোনো চিন্তা থাকে না। এর সন্তানের দল শুক্রবারে তাকায় দেখো, মসজিদেতে তাবারুক দেয়, তাবারুক দেয়। আপনাদের এই অঞ্চলে দেয়নি? হ্যাঁ, মসজিদে তাবারুক দেয়। আরে বান্দা, আমি এমন একজন বাবা দেখি নাই, যেই বাবা মসজিদে তাবারুক পাইয়া মসজিদে খাইয়া বাড়িতে চলে আসছে, এমন একজন বাবা দেখি নাই। বরং ওই মসজিদের সামান্যটুকু তাবারুক, ওই সামান্যটুকু সিন্নি সন্তান তোমার মহব্বতে বাবা বাড়িতে নিয়ে আসে, বাবা তার আত্মায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা সন্তানের জন্য কত মহব্বত, এই সামান্যটুকু তাবারুক বাবা মুখে জিহ্বাই দিয়া টেস্ট করে না। আরে আমরা যারা বাবা হইলাম, আমরাও তো এমন কিছু কদর বুঝি। আমিও তো আমার সামনে যদি একটা ভালো কিছু খাবার তৈরি হয়, আমার সন্তান আমার সামনে, আপনারা যারা বাবা হয়েছেন এমন একজন বলতে পারবেন, এই ভালো খাবারটা আমি আমার সন্তানকে না দিয়ে খাবো, এমন হতে পারে? আর জোরে বলেন হতে পারে? আরে বান্দা না না, আমি আমাকে দিয়া বলে আমিও যখন বাড়িতে যাই সন্তানদেরকে নিয়ে খাবার খাইতে বসে, যেহেতু কয়েকদিন পর পরে বাড়িতে আসা হয়, অবশ্যই একটু ভালো কিছু আয়োজন করার চেষ্টা করা হয়। এর নবীর উম্মতের দল আমি দেখি, আমি তাদেরকে দিতে দিতে আমি বাবাই একটু খাইতে পারি নাই। আহারে তখন চোখের পানি ওটো পইরা যায়। আমি আমার সন্তানের জন্য যেমন আমার বাবা খায় নাই, আমারে দিয়া দিছে। এর নবীর উম্মতের দল আমার মাও খায় নাই, আমি সন্তানকে দিয়া দিছে। আজ আমি বড় হইয়া আমার মা খাইতে পারে না, আমার বাবায় খাইতে পারে না, আমার বিবি কথা বলে, আমার অমুকে কথা বলে, আমার সন্তানে কথা বলে। আমি যদি আমার মা বাবারে দে, আমার বিবিনি কথা বলে। এমন বই অনেক সন্তানেরা মা বাবারে কিছু দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আমার বাবা বড় সহজ সরল এক মানুষ ছিলেন। এই তো আমার এক মামা এখানে বসাও, আমার বাবাই বড় সহজ সরল মানুষ আছিলেন। এমন মানুষ অত্র এলাকায় মনে হয় এমন মানুষ আর নাই। আল্লাহু আকবার। আমি দেখতাম আমার চাচাতো ভাই বোনদেরকে সাথে নিয়ে আমাদেরকে যেমন করে লুকমা উঠে
কইরা দিতেন, ঠিক তাদেরকে আরো বেশি কইরা দিতেন। এর নবীর উম্মতের দল, বাবাই প্লেট ভাত নিয়েছে আমার চোখের সামনে দেখা, বাবাই এক মুঠো ভাত খায় নাই, আমাদেরকে লোকমা উঠায়া দিতে দিতে শেষ করে দিয়েছি। এর নবীর উম্মতের দল, আমিও যখন তাদেরকে নিয়ে খাবার খাইতে বসি, আমার ওই কথাগুলা মনে হইয়া যায়। আহারে কত কষ্ট করে বাবা আমাদেরকে লালন পালন করে রে সন্তান, কিন্তু আমরা বুঝি নাই। ওই তোমার বাবার দিকে একটু তাকায়া দেখো, বাবা বাজারে যায়, সঙ্গে সাথীরা ওরা সবাই যার যার মতো করে যা মন চায় তাই খাইতে থাকে। কিন্তু সন্তান, তোমাকে আগামীকাল সকাল বেলায় মসজিদে যাইবা, মাদ্রাসায় যাইবা, যদি বাজারে যাইয়া 10টা টাকা আর চা খাইয়া চলে আসে, তোমারে দিবে কোত্থেকে? আল্লাহু আকবার কন্যা। 20 টাকা রিস্কা ভাড়া বাবা হাইটা হাইটা আসে, মানুষেরা তোমার বাবাকে কিফটা বলে গালি দেয়। সন্তান, আসলে তোমার বাবা কিফটা নয়, বরং তোমার ভালোর জন্যই কিফটা কথা বলেন, ঠিক কি না? তোমার বাবার মানুষ কিফটা বলে গালি দেয়, তোমার বাবা ও কিফটা গালিটা শুনে তারপরও 20 টাকা রিস্কা ভাড়া না দিয়ে আগামীকাল সকালে তুমি যখন মাদ্রাসায় যাইবা, স্কুলে যাইবা, তোমারে যদি সন্তান 5টা টাকা হাতে না দিতে পারে, তাদের অনেকের সন্তান অন্যের সন্তান কিছু খাবে, তুমি চাইয়া চাইয়া দেখবে, এটা বাবাই সহ্য করতে পারে না। এই বাবার স্বপ্নটুকুই তোমার জন্য শেষ করে দিয়েছে। এ সন্তান, আজ তুমি বড় হইয়া তোমার বিবির জন্য রাতের বেলায় তুমি দোকানপাটের অনেক কিছু তোমার বিবিরে পার্সোনাল খাওয়াইতে পারো সন্তান রে, অথচ তোমার মা বাবার হাতে আইনা পার্সোনাল কিছু তুমি দিতে পারো না। এ কপাল পুরা সন্তান, তোর মতো কপাল পুরা সন্তান আর কে হতে পারে? তুমি গরুর গোশত দিয়া খাবে, তোমার মা খাইতে পারে না। এর সন্তানের দল, অথচ উচিত ছিল তুমি খাবার আগে তোমার মা আগে খাবে। এর নবীর উম্মতের দল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আজ কম এতটুকু চেষ্টা করি, কমপক্ষে ভালো কিছু যেন আমি খাওয়ার আগে আমার মায়ের দুনিয়ার বুকে বেঁচে আছেন, আমার মায় আগে খায়। আহারে কষ্ট লাগে, আমার বাবা নাই, অথচ বাবাই কত কষ্ট করে লেখাপড়া করাইছে, সুখের সময়ে বাবা নাই। আল্লাহ গো, যখন বাবার কথা মনে হয়ে যায়, এ সন্তানের দল যাদের বাবা নাই, যাদের মা নাই, তারাই কেবল বুঝে মা বাবার কদর। নবীর উম্মতের দল, মা বাবা দুনিয়ার বুকে বেঁচে থাকলে তোমার জন্য আমার আল্লাহর কাছে 2টা হাত নয়, বরং মা বাবার 4টা হাত সব সময় উঠতে থাকে। ওই আল্লাহর কাছে তোমার জন্য 24টা ঘন্টা দোয়া করতে থাকে। সন্তান, তোমার অনেক কিছুই ওই মা বাবার দোয়ার কারণে আল্লাহ অনেক বালা মুসিবত থেকে তোমারে বিরত রাখে। কিন্তু সন্তান, তুমি বুঝো না, যৌবনের তাড়নায় তুমি তোমার বিবিরে এত মহাব্বত করলা, তোমার মা বাবাকে তুমি পর করে দিলা, বিবিরে তুমি আপন করে দিলা। বিবিরে মহাব্বত করো, এতে কোনো বাধা নাই, যত মহাব্বত ততই সওয়াব, ততই নেকি। কিন্তু মা বাবারে বিবির কথা আলাদা কইরা, ওই মা বাবারে আলাদা কইরা তুমি যদি প্রসাদে ঘুমাও, তুমি যদি দুনিয়ার মস্ত বড় ধনী হইয়া যাও, মা বাবারে বেজার কইরা এর সন্তানের দল, তুমি যদি মক্কার ইমামকে বাড়িতেই না দোয়া করাও, আল্লাহ তাআলা সেই দোয়া তোমার জন্য কবুল করবে না। বরং তুমি যদি 1000 মানুষকে নিয়ে মদিনায় যাইয়া আমার নবীজি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া যদি বলো, গো আমার প্যারা নবী, তোমারে আমি এত মহাব্বত করি, ও গো নবী, তোমার মহাব্বত কইরা আমি 1000
মানুষ তোমার রোজার সামনে নিয়ে আসলাম, আমি তাদেরকে আমার টাকায় হজ করাইলাম। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী তোমার সালামের জবাব দেন না, নাউজুবিল্লাহ বলেন না, তোমার সালামের জবাবটুকু আমার নবী দেন না। কারণ তুমি যখন নবীজির রওজার সামনে দাঁড়াইয়া গিয়া বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন এ সন্তান যা যা, তোর সালামের উত্তর আমি দিব না, কারণ তোর উপরে তোর বাবায় বেজার, তোর উপরে তোর মায় বেজার, তুই কিসের হজ করস, আগে তোর মা বাবারে খুশি কর, মা বাবারে খুশি কইরা তুই আমার কাছে আয়, তোর জীবনটা সফল হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আজ মা বাবারে মানুষ কত অপমান করে, কত অপমানিত শব্দ উচ্চারণ করে, অথচ এই মা বাবা তোমার জন্য তাদের জীবনটা তছনছ করে দিয়েছেন। এর নবীর উম্মতের দল, একমাত্র যারা বাবা হইছে কেবল তারাই সন্তানের কদর বুঝে, সন্তানের কদর বুঝে, সন্তান কত দামি জিনিস। এর সন্তানের দল, কিন্তু তুমি যেমন তোমার সন্তানের প্রতি, তোমার মা বাবাও তো তেমন তোমার প্রতি ছিল। এর সন্তান, আজ তুমি ভালো জামা পরো, তোমার বাবা একটা সেরা পাঞ্জাবি নিয়ে রাস্তায় হাঁটে, নামাজে যায়, অথচ তুমি কত বুমবাম করে চালাও, তোমার দেখলে মনে হয় তুমি না জানি কত বড় কোটিপতির সন্তান, অথচ তোমার বাবার শরীরে একটা পাড়া পাঞ্জাবি, সেরা পাঞ্জাবি নিয়ে ওই বাবা নামাজে যায়। সন্তান তোমারে কেমন করে বলবে এর সন্তান তুই আমার একটা পাঞ্জাবি কিনে দে, বলতে দেরি হয় আগা, বাবারে কষ্ট দিতে দেরি করো না। এজন্য কুলাঙ্গার সন্তান তোমার কাছে বলতেও পারে না। এর নবীর উম্মতের দল, এজন্য বলি রে ভাই, আমার মা বাবা এ দুনিয়ার বুকে শ্রেষ্ঠ সম্পদ, যাদের মা বাবা দুনিয়ার বুকে নাই ওরাই বুঝে কেবল মা বাবার কদর। তোমাদের যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছেন, এখনো সময় আছে, রিজার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি তোমার মা বাবারে খুশি করো, তোমার উপরে আল্লাহ খুশি। তুমি যদি তোমার মা বাবারে বেজার করো, তোমার উপরে আমার আল্লাহ বেজার, ঠিক কিনা? সাহাবী এক সাহাবী আয়েশা আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। ওগো আল্লাহর নবী, আমার মা বাবা দুইজন থেকে কার হক আমার উপরে বেশি? কার হক আমার উপরে বেশি? আমি কারে বেশি মহব্বত করব, কার হক বেশি আদায় করব? আল্লাহর নবী এই সাহাবীর প্রশ্নের জবাবে বলেন, ও তুমি যে প্রশ্ন করেছো কার হক বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন মায়ের হক বেশি, তিনবার বলেছেন মায়ের হক বেশি। এই তিনবার বলার কারণ কি? কারণ হলো আমার নবী তো নিজের থেকে বলে নাই, বরং আল্লাহ তাআলা এমন তিনটা কষ্টের কথা কোরআনে মাজিদে উল্লেখ করেছেন এর সন্তানের দল, যেই তিনটা কষ্ট কোনোদিন কোনো বাবাই করে না। মা এমন তিনটা কষ্ট করে যেই তিনটা কষ্ট কোনোদিন কোনো বাবাই করে না।